আমাদের আশেপাশে ছাদ থেকে সবাইরা দেখছে যে এরা পাগল নাকি। এত বড় বক্সে কি আসলো তোমাদেরও দেখ। আমি এক পিস খেয়েছি, আমার ঠোঁটটা জ্বালা করছে। ভিডিওটা বন্ধ কর, জলটা দে, জলটা দে। জল দেবো না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। হোলির পরের দিন আমি কোনো ব্লগ করিনি, তার পরের দিন করছি, মানে আজকে হচ্ছে সানডে। উইকেন্ডে আমার সেরকম কোনো প্ল্যান থাকে না, বাইরে বেরোনো ঘোরা এসব প্ল্যান থাকে না উইকেন্ডে। সানডের দিন আমার সকাল থেকে স্যালনে একটু কাজ ছিল, যেমন আজকে অনেক স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টরা হেয়ার কাট করতে, তারপর আরও অনেক কিছু যারা কাজ করে তারা সানডেতে ছুটি পায়, তো ওই জন্য স্যালনে চাপ থাকে। তো আমি সকাল থেকে স্যালনে ছিলাম, তারপর লাঞ্চও হয়ে গেছে। তো ভাবলাম এবার আমি ভ্লগটা শুরু করি। প্রত্যেক দিনে তোমাদের একই জিনিস কি দেখাবো, তোমরাও বোরিং হয়ে যাবে। আর একটা জিনিস ভাবলে আমার সত্যি খুব খুশি লাগছে, আমি পর টানা 7 দিন ডেলি ভ্লগ করেছি। মানে এটা আমি যে টাইম বার করে করতে পেরেছি, টাইমে এডিট করতে পেরেছি, আবার পোস্ট করেছি, পর যে কন্টিনিউ 7 দিন করেছি, এটাই আমার জন্য অনেক। আমি তো ভাবতেই পারিনি পর করতে পারবো। আর আমি কোনোদিনও গ্যাপ দেবো না, আমি কোনো না কোনো ভিডিও আমি ডেলি দেব তোমাদের। প্রত্যেক দিনই আমি কিন্তু ভিডিও দেব, একটা দিনও বাদ যাবে না, খুব অসুবিধা না হলে। তো চলো, আজকের হাফ দিন তো কেটে গেছে তোমাদের বললাম। আর বিকেলবেলাও চাপ থাকবে, আবার বিকেলেও কিছু কাস্টমার বলেছে আসবে। তো দেখা যাক আমি কতটা কি তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করতে পারি। আর আজকে একটা বড় পার্সেল এসেছে, যেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটু আগেই একটা পার্সেল এসেছে আর আমি খুব খুশি হয়ে গেছি। তো চলো ওটা ওপেন করি আর কি তোমাদের দেখাচ্ছি। প্রচুর বড় একটা পার্সেল এসেছে, তো চলো ওটা আনবক্সিং করি। তার আগে দিদিকে ডাকি, কারণ দিদিকে ফোনটা ধরে দিতে হবে, না হলে আমি ভিডিওটা করতে পারবো না, কারণ পার্সেলটা অনেক বড়। তো দেখা যাক কি আসলো বক্সে। এই দেখো, এই বক্সটার কথা বলছিলাম, এটা কিন্তু অনেক বড়। এত বড় বক্সে কি আসলো বলো তো। ছাদে এলাম কারণ ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেছে। আকাশের কি অবস্থা দেখো, আর আকাশ ডাকছে, ফোনে চার্জও নেই। পাখি উড়ে গেল, কি সুন্দর পাখি উঠছে, আর একদম আকাশ পুরো অন্ধকার হয়ে এসেছে। দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে। একটু আগেই আকাশ ডাকছিল। সবাইরা জামা এখন তুলে নিচ্ছে আর আমরা শুকোতে দিলাম। আমাদের আশেপাশে ছাদ থেকে সবাইরা দেখছে যে এরা পাগল নাকি এখন জামা শুকোতে দিচ্ছে এরকম ওয়েদারে। কি করব, ভুলে গিয়েছিলাম শুকোতে দিতে। এই তেঁতুল গাছটা এবার ঝড় দেবে আর তেঁতুল পড়বে। কত তেঁতুল দেখ। এই মাত্র স্নান করলো আমার দিদি। আমার চুলগুলো এরকম ব্রাউন লাগছে কেন? হ্যাঁ, যখনই বাপরে এত গাড়ি যাচ্ছে, সব গাড়ি ছুটছে, মানে জল আসে। তেঁতুল গাছটায় যখন এখানটা তেঁতুল পড়ে, পুরো রাস্তায় সবাই একদম শুয়ে পড়ে তেঁতুল কুড়োনোর জন্য। গাড়ি তো দাঁড়িয়ে যাবে, তারাও গাড়ি থেকে নেমে তেঁতুল কুড়োতে শুরু করে দেয়। ওয়েদারটা কি ভালো লাগছে। এপ্রিলে আমরা আগের বছর গিয়েছিলাম মেঘালয়ে, আর এই মাত্র আমি মেঘালয়ের সব ভিডিওগুলো দেখছিলাম, ওখানে ওয়েদারটা খুব মিস করছিলাম। আর পরেই বেরিয়ে দেখছি আমাদের এখানের ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা সুন্দর হয়ে গেছে। বৃষ্টি হলে খুব ভালো হয়। হবে না মনে হচ্ছে, ওয়েদারেই চেক করলাম বৃষ্টি হবে না, কিন্তু এই ওয়েদারটাই বেশ ভালোই লাগছে। কিন্তু হাওয়া খুব একটা দেয় না, ঝড় ফড় উঠবে একটু। এই সেই বড় বক্সটা যেটা নিয়ে আমি বসে গেছি, এবার তোমাদের দেখাবো এর মধ্যে কি আছে। আর ভিডিওটা আমাকে নিজেকেই করতে হবে, তো এখানটা রেখে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার তোমাদের সাথে শেয়ার করবো এই বড় বক্সটার মধ্যে কি আছে। তো চলো, এত বড় বক্সে কি আসলো তোমাদেরও দেখাই। আর বাইরে যেহেতু ওয়েদার একদম খারাপ, বৃষ্টিও পড়ছে, অন্ধকার হয়ে গেছে, তো আমি রিং লাইট জ্বেলে নিয়েছি। তো তোমাদের এবার এটা আনবক্সিং করে দেখাবো। কাঁচি নিয়ে নিলাম, ফার্স্টে এটা কাটি। অ্যামাজন থেকে এসেছে। আর কি এসেছে তোমাদের দেখাচ্ছি। তবে আমার এটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, মানে খুব পছন্দের একটা জিনিস। ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে আর বাইরে আকাশ ডাকছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছই। তো এবার এটা বার করি।
বেরিয়ে গেল কিছু, এখনো কিছু আছে। পুরো এটা ওপর করে দিই। বাপরে, এবার তোমাদের বলছি এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে, এবার তো বুঝতেই পারছো তোমরা এটা দেখে, ট্রান্সপারেন্ট স্টোরেজ বক্স, যেটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। এই ট্রান্সপারেন্ট বক্সগুলো দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে। এটা আমি একা লাগাতে পারবো না, আমি এখন আনবক্সিংটা করে রাখলাম। বাপি এখন বাড়িতে নেই, একটু পরেই বাপি চলে আসবে। তারপর এর মধ্যে কি কি রাখছি, এটা কিভাবে অর্গানাইজ করছি তোমাদের তারপরে দেখাচ্ছি বাপি এলে। তো তোমাদের শুধু আনবক্স করে আমি দেখিয়ে দিলাম এখন। তারপর একটু পরেই আমি ভিডিওটা অন করছি। আর বাইরের ওয়েদারটা চলো তোমাদের একবার দেখাই। এই দেখো বৃষ্টি পড়ছে, পুকুরের জলটাই তোমরা ভালো বুঝতে পারবে। আর ওয়েদারটা তো দারুণ হয়ে গেছে। বিকেলবেলা আমার আজকে হঠাৎ পেঁপে মাখা খাওয়ার ইচ্ছা হলো, পেঁপে চাট করে। তো আমি পেঁপে নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি পেঁপেটা কেটে নিই, আমার খুব চাট খেতে ইচ্ছা করছে। অর্ধেকটাই খাবো। ছোটবেলায় প্রচুর এরকম চাট করে খেতাম, এখন আর খাওয়া হয় না। আজকে অনেক দিন পর ইচ্ছা হলো, এই হাফটাই খাবো। তো আগে তাড়াতাড়ি এটা পিস পিস করে কেটে নিই। এটার মধ্যে এবার দিয়ে দিলাম নুন, লঙ্কা আর জিরে গুঁড়ো। আর নিচে থেকে গিয়ে আমি একটু চিনি দিয়ে দেবো। আমার এখানে চিনিটা এখনো নেই, নিচে গিয়ে আমি একটু চিনি দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। ছোটবেলায় যখন চাট করতাম ওর মধ্যে একটু তেঁতুলও দিয়ে দিতাম, খেতে দারুণ লাগতো। নিচে গিয়ে দেখি যদি পাকা তেঁতুল থাকে তাহলে একটু দিয়ে দেবো। পেঁপে মাখা একদম রেডি। আর আমি 2-3টা খেয়েও নিলাম, প্রচুর টেস্টি হয়েছে। মানে আমার 2 দিন হলো জিভের ইনফেকশনটা একটু ভালো হয়েছে, আর আমি এটা খাচ্ছি। মানে কি বলবো আমাকে, আমি যে তুলনায় ঝাল খাই, আমি ঝাল খেতে ভালোবাসি। তো চলো এটাকে খেয়ে নিই। আর একটা কথা, আমার সাথে দিদির আজকে রাগারাগি হয়েছে, আমি রাগটা দেখিয়েছি, ঝগড়া হয়েছে। তো দিদিকে গিয়ে বলবো, দিদি খাবে নাকি, দেখি ও কি বলে। এখনো পর্যন্ত আমি কিন্তু কথা বলিনি, এবার গিয়ে বলবো। ঝাল ঝাল করে আমি মেখে এনেছি, দারুণ টেস্ট হয়েছে। খেতে চাস? যদি খেতে চাস বল, যদি খেতে চাস বল। আমার সাথে তুই কথা বলিস না। কথা বলিনি তো বলিনি, এটা যদি খেতে চাস খা। আমি চাই না কারোর পেটে মানে আমার পেটে লাগুক। আমি কেন কথা বলিস না আগে বল, তারপর খাবো। তুই আমার আনবক্সিং ভিডিওটা শুট করে দিয়েছিস? সন্ধ্যা হয়ে গেছিল। থাক না, তোকে এক্সকিউজ দিতে হবে না। তুই এটা খাবি যদি কি? ওটাকে বল। এক্সকিউজ ভাবিস আমি খাবো না। তুই খাবি কি বল? ওটাকে এটা এক্সকিউজ ভাবলে আমি খাবো না। আমি যে তুলনায় ঝাল খাই তার থেকে অনেক কম। পেটে লাগে যদি। লাগবে না, দে দে দে। আমি খেতে পারবো না। কি? প্রচুর ঝাল। বোন বোন খাস না। আমার যে তুলনায় ঝাল খাইটা অনেক কম। কি অবস্থা! তুলনায় ঝাল খাইটা কম নয়? আর জিভের ইনফেকশনটা এখনো আছে, পেটে লাগবে। এক দুধ দিয়ে খাবি। কি মেয়ে তুই, এই গরমে কেউ এরকম লঙ্কা গুঁড়ো খায়? একটু ধুয়ে ফেলে দেব। পাগল নাকি? এটা খাবো দেখ। A few moments later. মানে এত যাইতে আমার বাপি এখানে শুয়ে আছে, আর আমার বোনকে দেখো, মানে বোনকে দেখুন আপনারা সব। ও এখানে এসেছে, আবার একটুখানি চিনি নিয়েছে। তার চিনি চিনি নিয়েছে একটুখানি। আপেল। বাপি, বোন ওটা খেলে বাঁচবে না, গালে একটা চড় মারো। পাখার টিভিটা বন্ধ করে দে। আলসার গ্যারেন্টি। বলো না। আবার নিজে খাচ্ছে খাচ্ছে আবার বাপির মুখে দিচ্ছে। নে না, বারণ করেছিলাম শুনিসনি।
এবার রাত্রিবেলায় পেটে লাগুক। আমি লঙ্কার গুঁড়োটা যদি না তোর মুখে দিয়েছি দেখ, বারবার বললাম যে অতটা ঝাল খাস না। এই কষ্টের জন্য কি দরকার খাওয়া? কষ্টের জন্য আমি এক পিস খেয়েছি, আমার ঠোঁটটা জ্বালা করছে। ভিডিওটা বন্ধ কর, ব্লগ বন্ধ কর। ও চোখ উল্টে যাচ্ছে, তাও খেতে ছাড়বে না। জলটা দে, জল জলটা খাও। দে। জল দেবো না। 2000 years later. কিছুক্ষণ আগে এইখানে বসেই এই যে খাচ্ছিল, তারপরে আমি পেঁপেগুলোকে সব জলে ধুয়ে দিয়েছি, খেতে পাচ্ছে। অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওর। এবার রাতে কি হয় আমি ওটাই দেখতে চাই। পরের দিন সকালে সকালে তো যা হওয়ার হবেই, ওটা আলাদা করে বলার কিছু নেই। এই এত বাজে মেয়ে, বাবারে বাবা, একটা কথা শুনিস না কেন বোন? এই জামা মামা কি করছিস রে? বন্ধ কর, আবার এই চাটা আমি করে খাবো। বন্ধ বন্ধ করব, দেখতে চাই, আমি রেকর্ড করব। আমার মেমোরি নেই অত। A few moments later. বাপি ফাইনালি চলে এসেছে। কতবার বলার পর বাপির থেকে মনে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এইগুলো সব করার জন্য। এবার বাপি এটা স্টেপ বাই স্টেপ লাগাবে। আর এখন আমাদের ডিনার হয়ে গেছে, তারপরে বাপির সময় হয়েছে। হাই তুলছে দেখো ঘুমেতে। নাও লাগাও স্টেপ বাই স্টেপ। ডিস্কো ডান্স লাইট করে দিয়েছে। এইগুলো সাইডে দেওয়া হবে। এটা লাগানো কিন্তু একটু ঝামেলার ব্যাপারই আছে, একজনের হেল্প লাগবে। এটা তোমার কতক্ষণ লাগবে? আধ ঘন্টা লাগবে। এগুলো সব আগে কেটে বার করে নি, তারপর তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে লাগাচ্ছি। আপনি ওরম ভাবে হবে না, দেখো এটার মধ্যে মধ্যে লাগাও। আমার কথা না শুনতে। একবারে ফাইনাল একটা করে ঢুকিয়ে নে, না হলে হয় নাকি? হ্যাঁ এটা এরকম হবে না। না, উল্টে লাগিয়েছে বাপি। বাপি উল্টো লাগাচ্ছে, আমার কথাই শুনছে না। এর থেকে আমি অনেক ভালো লাগাই। হ্যাঁ এই তো। ওইগুলো দেখে খুলতেই হবে। দেখি না কি করা যায়। হাতটা ঘুরিয়ে নে ওদিকে। হ্যাঁ, যেটা এটা ওদিকের খাপ নয়। রাত বেড়েছে, দুজনেই খুব মাথা গরম করে ফেলছে। উল্টো হয়ে গেছে এটা। একবার আমার বাপি চিৎকার করছে, তুমি এটা আগে বলবে না। একবার আমার বোন চিৎকার করছে। ঘুরিয়ে দে সব ওদিকে জানে। না ঘোরালে হবে না, এটা আরে শোন না রে, এটা খুলে ফেলে। এক্ষুনি আবার শুরু হয়ে যাবে আর এক পর্ব চিৎকার। এইখানটা এটা খোলো, ওটা টাইট, তুমি খোলো। কতবার যে খুলছে, লাগাচ্ছে, পড়াচ্ছে, কতবার গলাচ্ছে। নয়, দুবার। আবার তো আর একবার করতে হবে। আরেকবার তো উপরটা খুলতে হবে। বাপি না না, এটা একই দিকে করতে হবে। আবার এটা কি করলি? কি রকম ঘিরালি? বাপি এক্ষুনি আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। বাপি সবেতেই রেগে এটা যাচ্ছে। উপরটা খোল, উপরটা খোল। আমার বাপি ঘুমানোর জন্য যত তাড়াতাড়ি করছে, ঘুরিয়ে একটা ছোট্ট ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকেও, ওইটা হয়ে গেছে। কারণ আমাকেও জেগে এটা থাকতে। ঘোরাচ্ছে, ও ঘোরাচ্ছে আবার। দাঁড়াও না, এই তো হলো। উত্তেজিত হলে হবে, একটা ভালোবাসার ব্যাপার নেই। তুই চুপ কর তো দিদি, একটা হেল্প কর, একটু এসে হেল্প কর, হেল্প কর, সত্যি help কর। চোখটা না লঙ্কা চোখে মানে কেউ ছুঁড়ে দিলে কেমন হয় আমি জানি না, এরকমই হয়। নাটক করোস না তাহলে। আমার আমার ঠিক ওরকমই হচ্ছে রে, চোখের ভিতরটা। নাটক কম করো প্রিয়। বসে আর হচ্ছে না, ও উঠে পড়েছে। দাও। বাপিকে ভেবেছিলাম বাপি প্রো, বাপি দেখছি নুব। বাপি ঘুমের ঘরে এসেছে, দেখ না। ঘোরা দিকে আবার। রাত্রিরে সকাল থেকে টাইম ছিল না, এখন এসছে। দয়া করে বলুন লাগা একটা একটা করে। চমৎকার। এবার দিদি লেগেছে, তার সাথে বাপি। নে নে তুই এটা ঠিক কর। এটা কি করলি তুই? এটার হাইটটা দেখছো? আলমারি মানে আরেকটুর জন্য কভার হয়ে যাবে। তোর হাইটের না, তোর থেকে একটু ছোট, একটা ড্রয়ার ছোট না, অনেকটাই বড়। তুবড়ে গেল না কি গো? ফাঁকা কেন আছে? এগুলো এরকমই। কি সুন্দর। ইউটিউবে
এত প্রমোশনের প্রোডাক্ট এখানে সব স্কিন কেয়ার আর মেকআপের সব প্রোডাক্ট গুলো রাখবো। প্রমোশনে যা যা হ্যাঁ, অনেক ওইগুলো রাখবো product এখানে। সব রেখে দিবি। হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ বাপি। বাবা কি দাম, ভাবছি মারবে আমাকে। পুরো এখন এটা রেডি হয়ে গেছে। আর হাইটটা দেখো কতটা, এটা সবগুলো একবার খুলে রেখে নিই। কি ভালো লাগছে না, ট্রান্সপারেন্ট এরকম নেওয়ার অনেক দিন কি অনেক মাস ধরে নেওয়ার ইচ্ছা ছিল। ইয়ে, কাল এটার মধ্যে সব ভালো করে স্কিন কেয়ারের প্রোডাক্ট, তারপর মেকআপের প্রোডাক্ট সব এখানে ভালো করে অর্গানাইজ করে রাখবো। তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। আজকে আর এনার্জি নেই, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার ডেলি ব্লগ দেখার জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।